নমস্কার সবাইকে, আমি মিলি। আর আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি ভীষণই স্বাস্থ্যকর খাবার। এটা আপনারা ব্রেকফাস্টে অথবা ডিনারেও ট্রাই করতে পারেন। সুজির খিচুড়ি। সমস্ত রকম সবজি দিয়ে এবং সয়াবিন দিয়ে সুজির খিচুড়ি কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে উপকরণগুলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি অনেক রকমের সবজি। তার মধ্যে রয়েছে আলু, গাজর, কড়াইশুঁটি, বিনস। তারপর নিয়ে নিয়েছি সয়াবিন। সয়াবিনটা আগে থেকেই আমি জলে ভিজিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। এরপর লাগছে এক টুকরো আদা ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর লাগছে এক বাটি সুজি। এই সামান্য উপকরণ দিয়ে আজকে তৈরি করে ফেলবো সুস্বাদু এবং স্বাস্থ্যকর সুজির খিচুড়ি। এবার প্রথমে কড়াইতে সুজিটা শুকনো খোলায় ভেজে নেব। একটু লাল করে ভেজে নিয়েই সুজিটা তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। দিয়ে দিলাম জিরে ফোড়ন। এরপর আদা একটু গ্রেট করে দিয়ে দেবো। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ফুলকপিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আবারও ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। এরপর সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে ভালো করে নেড়েচেড়ে সুজিটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার কিছুক্ষণ জলটাকে ফুটতে দেবো যাতে সুজিটাও সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং চিনি। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই চ্যানেলে হওয়া নতুন নতুন রান্নার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। দেখুন সুজিটা সেদ্ধ হয়ে এসছে। এরপর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর সুজির খিচুড়ি। সমস্ত রকম সবজি এবং সয়াবিন ইউজ হয়েছে বলে এটি স্বাস্থ্যকরও বটে। এটি ব্রেকফাস্টের জন্য অথবা ডিনারের জন্য, যারা ডায়েট করছেন অথবা ছোট বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আর খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন।